بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। যেদিন ভাই আপনার প্রশ্নগুলি শুনলাম, প্রথম প্রশ্নটি ছিল যেভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ উমরা করা যায়, এভাবে কি কোরবানিও করা যায় নাকি যায় না, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আর একটি বিষয় ছিল যে এক ভাই হজ্জে যাচ্ছেন এবং হজ্জে কেরান করবেন, তো তাকে কোরবানি তো দেওয়া লাগবে, এখানে হজ্জের কোরবানি, আর বাড়িতেও সে কোরবানি দেয়। তো এভাবে দুটো কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা এবং এভাবে কোরবানি দিলে সব পাবে কিনা, নাকি একটাই কোরবানি দেবে। আর একটি প্রশ্ন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা জায়েজ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বা তার পক্ষ থেকে কোরবানি করা এটি বিদআতি কর্ম, এটির কোনো প্রয়োজনও নাই, আর এটা করা শরীয়ত সম্মত নাই। অতএব এই আমল অবশ্যই পরিত্যাজ্য, এবং মূর্খরাই এই আমল চালু রেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা ভাগ বসিয়ে দেয়। গরুতে বা উটে 7 ভাগের একটা ভাগ দিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা ঠিক নয়, উচিত নয়, জায়েজ নয়। এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় সালাফি উলামায়ে দ্বীন এগুলোকে গর্হিত কর্মের ভিতরে নিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো কেরান সম্পর্কে। আমি এর সিরিয়াল দিচ্ছি আর কি, এভাবে উত্তর দেওয়ার জন্যে। যে ব্যক্তি হজ্জে কেরান করেছেন বা হজ্জে তামাত্তু করাটাই হলো সর্বাধিক উত্তম। তো শুধুমাত্র হজ্জে কেরানকারী এবং হজ্জে তামাত্তুকারীর উপরেই কোরবানি রয়েছে, কোরবানি দেওয়া ওয়াজিব। এটাকে সাধারণত কোরবানি বলা হয় না, হাদি বলা হয়, হাদিয়ুন। তো হাজিদের জন্য এই হাদি করা অর্থাৎ কোরবানি করা ফরজ, এটা লাগবেই। প্রশ্নে বলা হয়েছে যে কোনো এক লোক কেরান করতে চাচ্ছেন, হজ্জে কেরান, তো এখানে কোরবানি দিবেন আবার বাড়িতেও কোরবানি দেন, তো এভাবে দুই জায়গায় দেওয়া জায়েজ আছে কিনা। জায়েজ তো অবশ্যই রয়েছে এবং সব অবশ্যই পাবে। তবে উনি এটাও করতে পারেন যে এখানের কোরবানি তাকে দেওয়াই লাগছে, ফরজ, এখানে দিতে হবে তাকে। আর দেশে যে কোরবানি দেবেন, এই কোরবানি দেওয়াটা অর্থাৎ নন হাজিদের জন্য কোরবানি দেওয়াটা ওয়াজিব কি ওয়াজিব না, ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে দ্বীন মনে করেন যে ওয়াজিব নয়। পক্ষান্তরে কিছু গবেষক উলামায়ে দ্বীন মনে করেন যে কোরবানি দেওয়াটা ওয়াজিব সামর্থ্যবানের উপরে, এবং তারা ওই মর্মে একাধিক হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেছেন। যেমন ইবনে মাজায় রয়েছে, হাকেমে রয়েছে, আহমদে রয়েছে, অর্থাৎ মুসনাদ আহমদ, মুসনাদ হাকেম, সুনান ইবনে মাজাতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, এরপরও কোরবানি দেয় না, তা সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। হাদিসটি বিশুদ্ধ। তো কোরবানি দেওয়াটা সামর্থ্যবানের উপর ওয়াজিব করেছেন কিছু কিছু উলামায়ে দ্বীন এই জাতীয় হাদিসের প্রতি লক্ষ্য করে। তো হাজিদের কোরবানি হজ্জের মাঠে এটা ফরজ। দুই প্রকার হাজির ক্ষেত্রে, তামাত্তুকারী, কেরানকারী। আর হজ্জে ইফরাদকারীর উপর ফরজ নয়, তবে মুস্তাহাব। তো এভাবেও কোরবানি দিতে পারেন। এটা হজ্জের কোরবানি, এটা দেওয়া ফরজ সর্বসম্মতিক্রমে। আর দেশের যে কোরবানি দিবেন, এটা বিতর্ক থাকলেও সামর্থ্যবানের উপর ওয়াজিব, এটাই একাধিক মুহাক্কিক উলামায়ে দ্বীন বলেছেন। তো সেই হিসেবে দুই প্রকার কোরবানি উনি দিলেন, হজ্জের কোরবানি এবং একটা এমনি কোরবানি। তো ডবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আবার ইচ্ছা করলে এটাও তো করতে পারেন যে তার পরিবার আছে, পরিবারের যিনি মালিক, যেমন বাপ বা মা, তাদেরকে কোরবানি খরচা দিয়ে দিলেন আর বললেন যে আপনারা দেন নিজের নিজের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, আমরা যেহেতু আপনার পরিবার সদস্য। তো এটাও করতে পারেন। এবার
কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায় কিনা এটা আমরা আলোচনা করব। আসলে আলোচক প্রশ্নকারী ভাই আপনি বারবার বলেছেন নামে 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 বলতে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি হয় না। তো এইটাই আমাদের ঠিক করতে হয় পরিভাষা, যে নামে নয় বরং পক্ষ থেকে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত থাকে কোরবানি করার বিষয়ে, মানে তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যে আমার পক্ষ থেকে প্রত্যেক বছর কোরবানি দিবে, তাহলে তার এই ওসিয়ত অবশ্যই পালিত হবে, এই ওসিয়ত মানা ফরজ। তবে যতক্ষণ পর্যন্ত তার 1/3 প্রপার্টি বাকি থাকবে, অর্থাৎ তার সম্পদের 3 ভাগের 1 ভাগ বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত চলবে। কারণ 1/3 ক্ষেত্রে ওসিয়ত করার অধিকার শরীয়তে রয়েছে। সেই হিসাবে 1/3 প্রপার্টির মধ্যে তার এই ওসিয়ত পালিত হয়ে থাকবে। 1/3 প্রপার্টি শেষ, মানে এই সম্পদ যখন শেষ হয়ে যাবে 1/3, তখন আর তার ওয়ারিসরা এটা মানতে বাধ্য নন, কিন্তু এর আগ পর্যন্ত মেনে যেতে হবে, কোরবানি করাই লাগবে, কারণ এটা ওসিয়ত। আর এই ওসিয়ত পালন না করলে গুনাহগার হওয়া লাগবে, এটা আল্লাহ বলছেন ফামান বাদ্দালহু বাদা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু। আল্লাহ বলছেন যে ব্যক্তি এই ওসিয়তকে পরিবর্তন করবে, তো যারা এই ওসিয়ত পরিবর্তনের গুনাহ ওদের উপর বর্তাবে যারা পরিবর্তন করবে। সুতরাং ওসিয়ত পরিবর্তন করতে নেই, ওসিয়তকে হুবহু ওইভাবে পালন করতে হবে। একমাত্র জুলুমের ওসিয়ত হলে সেটা কথা ভিন্ন। তাহলে কোরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে এক প্রকার হয় ওসিয়তের মাধ্যমে, এটা ওয়াজিব। আর এক প্রকার কোরবানি হলো ওসিয়ত নয়, বরং জীবিত মৃত উভয়কে শরিক করেছে কোরবানি দাতা নিয়াতের মধ্যে। মানে পশু একটা পশু তো গোটা পরিবার পক্ষ থেকে হয়, তো সে কোরবানি দেওয়ার সময় পরিবারের পক্ষ থেকে দিয়েছে এবং নিয়াতে রেখেছে জীবিত মৃত সকল পরিবার। এই হিসেবে মৃত ব্যক্তিকে নিয়াতে সামিল করা যায়, এটা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বকরি কোরবানি করতেন এবং বলতেন যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। এবং জানা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পরিবার জীবিত ছিলেন, অনেকে জীবিত ছিলেন, আর কিছু পরিবার তার মৃত্যুবরণ করেছিলেন। তো তিনি এভাবে বলেছেন। তো এইভাবে আমরা নিয়াতের মধ্যে মৃত ব্যক্তিদেরকে সামিল করতে পারি কোরবানি করার ক্ষেত্রে, এটা বৈধ রয়েছে। আরেকটি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির তরিকা প্রকার হলো স্বতন্ত্রভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা। অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করেনি, অনুভাবে মৃত ব্যক্তিকে জীবিতদের সাথে শরিক করা হচ্ছে না নিয়াতে, বরং স্বতন্ত্রভাবে কোরবানি করা হচ্ছে। তো এই প্রকার কোরবানি সদকার পর্যায়ে চলে যায়। সরাসরি এই প্রকার কোরবানির দলিল পাওয়া যায় না একথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো মৃত পরিবারের পক্ষ থেকে কোরবানি করেছে, মৃত ব্যক্তির তার কোনো মৃত আত্মীয়ের পক্ষ থেকে কোরবানি করেছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবা কেরাম থেকেও পাওয়া যায় না। তবে জমহুর উলামায়ে দ্বীন আম দলিলের ভিত্তিতে, মানে সদকার যে দলিলগুলি, এই দলিলগুলির ভিত্তিতে এই কোরবানি দেওয়ার পক্ষে গিয়েছেন। তারা বলেন যে এটা আম সদকার দলিলের আওতায় পড়বে। সুতরাং এই অবস্থায় কোরবানির পশুর গোশত কি করবে, এই মর্মে আব্দুল্লাহ বিন মুবারকের কথা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি তার সুনান তিরমিজিতে। আব্দুল্লাহ মুবারক ইনি একজন তাবেঈ বিদ্বান। তিনি বলেছেন যে যদি কেউ এইভাবে সদকা করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, তাহলে পুরো মাংসটুকু বিলিয়ে দিবে, নিজেরা খাবে না, ফকির মিসকিনের ভিতরে এর গোশত বন্টন করে দিবে, কারণ এটা সদকা। তো এই হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিষয় ব্যাখ্যার সাথে। আশা করি প্রশ্নগুলির উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী পরিচিত হওয়ার এবং আমরণ সহি আকীদা আমল করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।